আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে সাথে আছি আমি জাকারিয়া, আর তোমরা দেখছো কোচু প্রোগ্রামার। আজকের ভিডিওটা হচ্ছে একটা রিক্যাপ ভিডিও। আমরা এতদিন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যত যা শিখছি সব কিছু আজকে রিভাইজ দেব। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে শিখেছিলাম অবজেক্ট। অবজেক্ট আসলে কি? অবজেক্ট হচ্ছে একটা বস্তু, কিন্তু প্রোগ্রামিংয়ের ভাষায় আমি তুমি যে সকল জীব বস্তু আছে, যা কিছু আছে দুনিয়াতে, সবই হচ্ছে অবজেক্ট। এবং এই অবজেক্টের দুইটা বৈশিষ্ট্য আছে। প্রথম হচ্ছে প্রত্যেকটা অবজেক্টের কিছু বিশেষ বা স্পেসিফিক অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য থাকে, এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এরা বেশ কিছু টাস্ক পারফর্ম করতে পারে। এটাই হচ্ছে তোমাদের অবজেক্ট। তো অবজেক্টের বিষয় নিয়ে আমরা কোনো কোড করলাম না, সরাসরি জাস্ট থিওরি, মানে অবজেক্ট জাস্ট একটা থিওরি, কোড করার এখানে কোনো কিছু নাই। দ্বিতীয়তে আমরা শিখছিলাম ক্লাস। এখন আমরা যদি একটা ক্লাস ডিক্লেয়ার করতে চাই আমাদের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, তাহলে আমাদেরকে কি করতে হয় বলতো? আমাদেরকে প্রথমে একটা ক্লাস নামের যে বিশেষ প্রিবিল্ট যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা ইউজ করতে হবে। এরপর আমাদেরকে একটা নাম দিতে হবে ক্লাসের। তো আমরা ক্লাসের নামটা দিয়ে দিলাম, এবং তারপর আমাদেরকে একটা ক্লোন সাইন ইউজ করতে হবে। ব্যাস, আমরা কিন্তু একটা ক্লাস ডিক্লেয়ার করা শিখে গেলাম। এবং এখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা যখন ক্লাসের নামটা দিব তখন কিন্তু তার যে প্রথম অক্ষর হবে সেটা বড় হাতের দেওয়ার চেষ্টা করব, কারণ পৃথিবীর বেশিরভাগ প্রোগ্রামারই এটা বড় হাতের দেয়, কিন্তু এটা ছোট হাতের দিলেও হবে। এরপরে আমরা শিখেছিলাম অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট দুই ধরনের। প্রথমটা হচ্ছে ক্লাস অ্যাট্রিবিউট, দ্বিতীয়টা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাট্রিবিউট। তো আমরা ক্লাস অ্যাট্রিবিউটটা দেখে নিই। ক্লাস অ্যাট্রিবিউটটা হচ্ছে জাস্ট ক্লাসের ভিতরে তৈরি করা একটা অ্যাট্রিবিউট। ধরো আমি এখানে ঘাস দিয়েছি, অর্থাৎ ঘাস, ঘাসের কালার নামে আমি একটা অ্যাট্রিবিউট ক্রিয়েট করলাম। তারপরে ঘাসের কালার কি হয়? গ্রিন, সবুজ। তো আমি তার বৈশিষ্ট্যটা দিয়ে দিলাম। আবার কিন্তু এই যে আমাদের কালার নামে যে অ্যাট্রিবিউটটা আছে, এটার একটা ঝামেলা হচ্ছে এই গ্রাস নামে যে ক্লাস রয়েছে এটা থেকে আমি যতগুলো অবজেক্ট তৈরি করব, সবগুলো অবজেক্টের সাথে সে তার যে ভ্যালু রয়েছে সেই ভ্যালুটার শেয়ার করবে। ফলে দেখা যাচ্ছে আমরা অনেক সময় ঝামেলায় পড়তে পারি। তার জন্য আমরা আরেক ধরনের অ্যাট্রিবিউট ইউজ করি, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাট্রিবিউট। ইনস্ট্যান্ট অ্যাট্রিবিউট আমরা কনস্ট্রাক্টরের ভিতরে তৈরি করি। এইভাবে এখানে আমরা লোকেশন নামের একটা ইনস্ট্যান্ট অ্যাট্রিবিউট তৈরি করলাম, যেটার মান দিলাম প্লেগ্রাউন্ড। এখানে এই লোকেশন নামে যে আমরা অ্যাট্রিবিউটটা তৈরি করছি, এটা কিন্তু এই গ্রাস নামের ক্লাসের জন্য যতগুলো অবজেক্ট তৈরি করব সবগুলো অবজেক্টকে তার যে ডাটা রয়েছে অর্থাৎ প্লেগ্রাউন্ড, এটাকে সবগুলো অবজেক্টের সাথে শেয়ার করবে না, জাস্ট প্রথম যে অবজেক্টটা থাকবে সেটার সাথে শেয়ার করবে। আর যে ক্লাস অ্যাট্রিবিউট ছিল কালার, এটা যতগুলো অবজেক্ট, আমি যদি 1000টা অবজেক্ট ক্রিয়েট করি এই ক্লাস থেকে, তাহলে পরে 1000টার সাথেই এ তার ডাটাগুলোকে শেয়ার করবে। আর এটা জাস্ট প্রথম তার সাথে এর ডাটাকে শেয়ার করবে। এরপর আমরা শিখেছিলাম মেথড। মেথড জিনিসটা কি? আমরা যখন একটা ক্লাসের মধ্যে যখন একটা ফাংশন ক্রিয়েট করি, তখন সেই ফাংশনটাকেই একটা মেথড বলা হয়। তো আমরা জাস্ট এখানে ক্লাসের মধ্যে ধরো আমরা ওয়ার্ক নামে একটা মেথড ক্রিয়েট করলাম, এবং আমরা জানি যে প্রত্যেকটা মেথডের একটা কমন প্যারামিটার থাকে, সেটা হচ্ছে সেলফ। ব্যাস, আমাদের মেথড কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল জাস্ট ফাংশনের নিয়মে। আর আরেকটা মেথড রয়েছে, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। সেই কনস্ট্রাক্টর হচ্ছে এক ধরনের বিশেষ প্রিবিল্ট মেথড, যে প্রিবিল্ট মেথডকে আমরা ইউজ করি আমাদের যে আমরা একটু আগেই দেখলাম সেটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাট্রিবিউট ক্রিয়েট করার জন্য। এছাড়াও নানান ধরনের কাজ রয়েছে, কিন্তু বিগিনার্স লেভেলে এর থেকে বেশি কোনো কাজ নাই। তো ইনিট মেথডকে ক্রিয়েট করার জন্য আমরা দুইটা আন্ডারস্কোর নেব, তারপর লিখব ইনিট,
তারপর আবার 2টা আন্ডারস্কোর দিয়ে দেব। ব্যাস আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করা শিখে গেলাম। আচ্ছা, এবার আমরা যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতেছি সে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে কথা বলি। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে আমরা সাধারণত সংক্ষেপে ওওপি বলে থাকি। এবং এই ওওপি মূলত কি? ওওপি হচ্ছে অবজেক্ট এবং ক্লাসের উপর ভিত্তি করে একটা সফটওয়্যার অর্গানাইজ করার প্রক্রিয়া। মানে ধরো আমরা একটা বিশাল একটা বড় মানের একটা বড়সড় একটা সফটওয়্যার তৈরি করব এবং সেই সফটওয়্যারকে তৈরি করার জন্য আমরা একটা গ্রুপ ওয়ার্ক করব। এখন প্রোগ্রামিং এক একজন এক এক কায়দায় করতে পারে, কিন্তু যখন আমরা গ্রুপ ওয়ার্ক করব তখন দেখা যাচ্ছে যে এক একজন এক এক কায়দায় করলে পারে একজনেরটা আরেকজন আমরা বুঝবো না। তো আমরা যেন সবাই একই স্টাইলে প্রোগ্রামিং করি তার জন্য স্পেসিফিক বেশ কিছু নিয়ম আছে। তার মধ্যে আমরা যারা বিগিনার আছি তাদের জন্য সবচেয়ে সুইটেবল হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অর্থাৎ অবজেক্ট এবং ক্লাসের মাধ্যমে একটা সফটওয়্যার তৈরি করা, যেটা আমরা সবাই বুঝবো এবং একসাথে আমরা গ্রুপ ওয়ার্ক করতে পারবো। এবং এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর রয়েছে তোমার 3টা পিলার বা ভিত্তি। এই 3টা পিলার কি কি? এর নাম্বার 1-এ রয়েছে তোমার ইনহেরিটেন্স। তো আমরা ইনহেরিটেন্স জিনিসটা একটু দেখে নিই। ইনহেরিটেন্স হচ্ছে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে একই মেথড একই অ্যাট্রিবিউট বারবার বিভিন্ন ক্লাসের মধ্যে ব্যবহার করা লাগতেছে। তো তার জন্য আমরা কি করি, একটা প্যারেন্ট ক্লাস তৈরি করি। সেই প্যারেন্ট ক্লাসের মধ্যে ধরো আমরা একটা প্যারেন্ট ক্লাস তৈরি করি, জাস্ট একটা ক্লাস লিখলাম, ক্লাসের মধ্যে লিখলাম আমি রিপেয়ার। এই রিপেয়ারের মধ্যে দুঃখিত আমরা একটা অ্যাট্রিবিউট দিয়ে দিলাম টুলস। এই টুলসের মধ্যে আমরা একটা লিস্ট তৈরি করলাম। সেই লিস্টের মধ্যে আমরা ধরো হাতুড়ি, হ্যামার এরকম হাতুড়ি, হ্যামার, রেঞ্জ, যন্ত্রপাতি যা লাগে সেসব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা একটা চাইল্ড ক্লাস নেব। এই চাইল্ড ক্লাসের মধ্যে আমরা আমরা একটা কার রিপেয়ারিং শপ, তো আমরা সরাসরি কার শপ লিখে দিলাম। এই কার শপের মধ্যে আমার এটা দরকার, এই টুলসটাকে দরকার। তাহলে পরে আমরা জাস্ট এইখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রিপেয়ার লিখে দেব, অর্থাৎ আমরা কানেক্ট করে ফেলবো আমাদের যে প্যারেন্ট ক্লাস ছিল সেটার সাথে এরকমভাবে আমাদের যে চাইল্ড ক্লাস সেই চাইল্ড ক্লাসকে কানেক্ট করে ফেলবো। এরপর আমি চাইলে পারে এই টুলসকে এই কার শপের মধ্যে এনে ইউজ করতে পারি, যেটা আমি তোমাদেরকে বিস্তারিত ক্লাসে দেখাইছি। এরপরে আরও একটা ভিত্তি রয়েছে, সেটা হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন কি? আমরা যখন একটা অ্যাট্রিবিউটের ডাটাকে সুরক্ষিত করতে চাই তখন এনক্যাপসুলেশন ইউজ করি। তো আমি এনক্রিপশন দেখানোর জন্য আমি আরেকটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে প্রাইভেট। প্রাইভেটের মধ্যে আমরা একটা পাসওয়ার্ড লিখব, যে পাসওয়ার্ডটা কেউ যাতে সহজে ক্র্যাক করে না নিতে পারে তার জন্য আমরা একটা সিকিউরভাবে রাখবো, যাতে বাইরে থেকে কেউ আমাদের সেই পাসওয়ার্ডটাকে না দেখতে পারে। তো তার জন্য আমরা প্রথমে একটা কনস্ট্রাক্টর তৈরি করব। আচ্ছা, কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেলে আমরা এর মধ্যে একটা অ্যাট্রিবিউট নেব। তো অ্যাট্রিবিউট নেওয়ার জন্য আমরা সেলফ লিখবো। সেলফের পর অ্যাট্রিবিউটের নাম দিয়ে থাকি আমরা সাধারণত। তো আমাদের অ্যাট্রিবিউটের নাম দেবো হলো আমরা পাসওয়ার্ড, কিন্তু যেহেতু এটাকে আমরা এনক্যাপসুলেট করতে যাচ্ছি তার জন্য তার আগে 2টা আন্ডারস্কোর ইউজ করব। তো আমি পাস লিখে দিলাম এবং এরপর আমাদের যে পাসওয়ার্ড দেওয়া দরকার সেটা আমরা দিয়ে দেব। তাহলে পরে এই যে আমাদের পাস নামের যে অ্যাট্রিবিউট আছে এইটাকে বাইরে থেকে কেউ দেখতে পারবে না, আমরা চাইলে পরে ভিতর থেকে দেখতে পারবো, যেটা তোমাদেরকে বিস্তারিত ক্লাসে আমি শিখিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। মানে আমরা যা যা শিখছিলাম এতদিন পরে সব কিছু কিন্তু আমাদের রিভাইজ দেওয়া হয়ে গেল আজকের ভিডিওতে। আশা করি যারা যারা শুরুর দিকের ক্লাসগুলো, যেহেতু অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড দিচ্ছি থেকে আমি জানি আমার 10-12 জনের বেশি ভিউয়ার নাই, তবু তাদের জন্য আশা করি উপকার হলো। তো যারা নিয়মিত শেখা চালিয়ে যেতে চাচ্ছ, আমরা দেখছি অনেকেই যারা নন সাবস্ক্রাইবার রয়েছে তারা ভিডিও দেখতেছো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছো না।
তো তোমাদেরকে বলে রাখি, নিয়মিত শেখা চালিয়ে যাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য ভিডিওটি বেশি বেশি করে লাইক করে দাও। আর কোনো টপিক না বুঝলে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর আমি আগামীতে একটা নতুন সিরিজ চালু করব, সেটা হচ্ছে প্রবলেম সলভিং। আমরা পাইথন প্রোগ্রামিং দিয়ে একেবারে বিগিনার্স লেভেলে, জাস্ট আমরা যখন বেসিক শিখছিলাম না, ওই বেসিক কনসেপ্টগুলো কাজে লাগিয়ে বেশ কিছু প্রবলেমকে আমরা সলভ করব আগামী ভিডিওগুলোতে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।